আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আজকে আমরা কথা বলবো পিকা বা বদভ্যাস নিয়ে। সাধারণত গবাদি পশু আহ, যখন খাদ্য বাদ দিয়ে অখাদ্য, এটা মাটি হতে পারে, জীবন্ত কোনো ছোট প্রাণী হতে পারে যেমন মুরগি, তারপরে হচ্ছে দড়ি চাবানো হতে পারে, তারপরে একটা বাছুর বা একটা গরু আরেকটা গরুর শরীর চাটাচাটি করতে পারে, অথবা সে মাটি চাটছে অথবা প্রস্রাব খাচ্ছে, এরকম নানা রকমের সমস্যা হইতে পারে। অর্থাৎ খাদ্য বাদ দিয়ে অখাদ্য খাওয়ার যে অবস্থাটা, এটাকেই গরুর হচ্ছে পিকা বা বদভ্যাস বলে। তো সেক্ষেত্রে এই সমস্যাটা আসলে কেন হয়, এর কারণটা আমরা জানবো। তাহলে কারণ যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা এটা প্রতিরোধ করতে পারবো। যার কারণে কিন্তু আমরা আপনাদেরকে প্রতিটা ভিডিওতে কারণগুলো জানাই। কারণ আমাদেরকে এটা মূল থেকে উৎপাদন করতে হবে, অর্থাৎ মূল থেকে এটাকে নষ্ট করতে হবে, শেষ করতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা আসলে কেন হয়, সাধারণত গরুর যদি দুটো জিনিসের ঘাটতি, যেমন হচ্ছে প্রোটিন এবং হচ্ছে খনিজ। প্রোটিন বিষয়টা হচ্ছে কি, আমিষের যে চাহিদা, গরুতে গবাদি পশুতে আমিষের একটা চাহিদা থাকে। এখন যেহেতু পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস নেই, আপনারা জানেন প্রতিটা কাঁচা ঘাস কিন্তু প্রোটিনের উপরে বেসিস করে তৈরি করা হয়, যেটাকে আপনারা সিপি বলে জানেন, ক্রুড প্রোটিন। তারপরে আমরা যে দানা খাবার তৈরি করি সেটাতেও একটা ক্রুড প্রোটিনের বিশাল একটা ভূমিকা থাকে। তো সেক্ষেত্রে আপনার দৈনিক যে দানা খাদ্য আছে, দানা খাদ্য এবং পর্যাপ্ত কাঁচা ঘাসে যদি প্রোটিনের অভাব থাকে, তাহলে প্রাণীর এই বদভ্যাস বা হচ্ছে আপনার খাদ্য বাদ দিয়ে অখাদ্য চাবানোর একটা প্রবণতা বা খাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। এরপরে খনিজটা অনেকেই প্রশ্ন করছেন যে খনিজ কি। খনিজ, যেটার ইংরেজি অর্থ হচ্ছে মিনারেল, আর এটার সবগুলোই মূলত বলা হয় লবণ। এটা বিভিন্ন রকমের লবণ। আমরা শুধু যে লবণটা খাওয়াই সেটা হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন, এই দুইটার সোডিয়াম ক্লোরাইড, যেটা সমুদ্রের লবণ। তো সেক্ষেত্রে আমরা বলি মিনারেল মিক্সচার। আপনার হচ্ছে মিনারেলের যে ঘাটতি, মিনারেলের ফসফরাস হইতে পারে, ক্যালসিয়াম হইতে পারে। ফসফরাসের পরিমাণটাই বেশি থাকে ঘাটতির ক্ষেত্রে, এবং অন্যান্য যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো কিন্তু খনিজের যতগুলো উপাদান শরীরে খুবই সামান্য, ম্যাক্রো মাইক্রো এই ধরনের যে ডিফারেন্সটা আছে। তো সেক্ষেত্রে আপনাকে খুবই সামান্য লাগে, কিন্তু এগুলো শরীরের ভূমিকা, শরীরের জৈবিক চাহিদা থেকে শুরু করে প্রজনন স্বাস্থ্য থেকে শুরু করে হজম প্রক্রিয়া, তারপরে আপনার হচ্ছে মেটাবলিজম, তারপরে চামড়ার রং ধারণ, জিঙ্ক কিন্তু একটা আপনার হচ্ছে খনিজ। সব কিছু কিন্তু আপনার এই এটার এই খনিজের একটা বড় ভূমিকা আছে, কিন্তু পরিমাণে খুব সামান্য লাগে। তো এই সামান্য পরিমাণটা শরীরে থাকা অবস্থায় যখন এটার ঘাটতি হয়ে যায়, তখন প্রাণী করে কি, আপনার খাদ্য বাদ দিয়ে বা খাদ্য ছাড়াও অন্যান্য যে জিনিসগুলা, সেগুলা যেগুলো অখাদ্য, সেটা করার চেষ্টা করে, চাবানোর চেষ্টা করে, খাওয়ার চেষ্টা করে, পিকা হয় যার ফলে। এবং অনেক সময় দেখা যায় এগুলো সাইড ইফেক্ট, যেমন বাছুর জন্মের পর পরে মাটি খাচ্ছে, মাটি খেয়ে পেটে মাটি মাটি তো হজম হবে না, ব্লক হয়ে যাচ্ছে এবং বাছুর মারা যাচ্ছে। অথবা একটা গরু আর একটা গরুর শরীর চাটাচাটির মাধ্যমে তার লোম ভিতর দিয়ে গিয়ে পেটের মধ্যে একটা হেয়ার বল তৈরি করছে, তখন কিন্তু গরুটার হজম প্রক্রিয়া, পেট ফাঁপা শুরু হচ্ছে, ঘন ঘন পেট ফাঁপছে, অথবা হচ্ছে গরুটা মৃত্যুর দিকে যাচ্ছে, অথবা আমাদেরকে এটাকে বাদ করে দিতে হচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলা দেখা দেয়। আবার কিছু বিষয় থাকে কিছু কিছু গরুর ক্ষেত্রে, সেটা হচ্ছে কৌতূহলবশত। যেমন ধরেন সে আগ্রহ করে, মানে মানুষ যেমন, অনেক মানুষই আপনার হচ্ছে সিগারেট খায় কৌতূহলে বা আগ্রহে, অনেকেই মানে নেশার একটা কারণ আমরা জানি যে কি আছে বা কি, এরকম আগ্রহের কারণে এটা একটা হতে পারে। এই কারণটা খুবই কম একটা কারণ। আর অস্বাস্থ্যকর পরিবেশে যদি থাকে, তখনও কিন্তু গরুর এই অন্যান্য প্রাণীর যেগুলো আছে, গবাদি পশু, সেগুলোর কিন্তু এই প্রবণতাটা দেখা দিতে পারে। তাহলে আমরা কারণগুলো জানলাম মোটামুটি। সেটা হচ্ছে প্রোটিন এবং খনিজের অভাবের কারণে, তারপরে অস্বাস্থ্যকর পরিবেশে, অথবা ফিজিওলজিক্যালি কোনো একটা সামান্য ইয়ে করেন। তো ফিজিওলজিক্যাল কারণটা অত বেশি বিভোগ না, এটার প্রতিরোধের আসলে কিছুই নাই। কেউ যদি ইচ্ছে করে কোনো গরু খায়, সেটার আসলে কোনো কিছু করার থাকে না। তো এখানে আরও দুইটা কারণ আমরা বাদ দিয়েছি, সেটা হচ্ছে ম্যাট চাবানো। অনেক সময় ম্যাট চাবিয়ে আপনার গরু খেয়ে ফেলে। তো যাই হোক, সেটা হচ্ছে কি, এখন আসি আমরা প্রতিরোধ কিভাবে করা যাবে। এখন দেখুন, প্রতিরোধের বিষয়টা হচ্ছে যেটার ঘাটতির কারণে তার এই সমস্যাটা হচ্ছে, সেই ঘাটতিটা তার পূরণ করে দেওয়া, তাহলে কিন্তু আর সমস্যা থাকবে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যদি প্রোটিনের ঘাটতি হয়, তাহলে আমরা দেখতে হবে যে আমাদের খাদ্যের মধ্যে তার চাহিদা অনুযায়ী শরীর ওজন যতটুকু তত গ্রাম প্রোটিন লাগবে। একটা 100 কেজি ওজনের যদি গরু হয়, তার 100 গ্রাম প্রোটিন লাগবে। একটা 10 কেজি ওজনের যদি ছাগল হয়, তার 10 গ্রাম প্রোটিন লাগবে ডেইলি। তো এটা আমরা প্রোটিনের হিসাবটা জেনে গেলাম। এবং এরপরে যখন আপনার হচ্ছে খনিজের যে চাহিদাটা থাকবে, খনিজের সব থেকে কম খরচে খনিজের ঘাটতি পূরণ করার একটা মাধ্যম হচ্ছে, বারবার আমরা আপনাদেরকে বলি, সন্ধু লবণ বা রক সল্ট বা পাহাড়ি লবণ বা গোলাপি রঙের বিট লবণ। এর থেকে আমার মনে হয় আরও হয়তো, যদি আপনাদের কোনো নাম জানা থাকে বলবেন। বিট লবণ একটা কিন্তু কালো,
তো সন্ধু লবণটা কিন্তু গোলাপি রঙের হয়, পিঙ্ক সল্ট বলা হয় এই কারণে। তো এটাতে 84টা রকমের মিনারেল আছে। আপনারা চাইলে বিভিন্ন যে শপগুলো আছে, বেকারি যে আইটেমগুলো বিক্রি করে তাদের দোকানগুলোতে পাওয়া যায়, অর্থাৎ কবিরাজি ওষুধ বিক্রি করে মুদির দোকান, এই দোকানগুলোতে এই লবণটা পাওয়া যায়। তো এটা আপনারা আবার সরাসরি ঢাকা থেকেও যারা হচ্ছে ফুড গ্রেড যেই লবণগুলো, সল্টগুলো, এটা খাদ্যে ব্যবহার করা হয়, মানুষও খায়। তো সেক্ষেত্রে আপনারা তাদের কাছ থেকে সংগ্রহ করলে দাম কম পড়বে। সম্ভবত, খুব সম্ভবত এটার কেজি 120 থেকে 135 টাকা বা 40 টাকার মধ্যে পড়ে। 50 কেজিরও বস্তা পাওয়া যায়, ছোট পাওয়া যায়। এখন এটা আপনারা খাওয়াবেন কিভাবে? এটা সরাসরি যদি বড় ঢিকা আকারে আপনারা পান, তাহলে এই ঢিকাটা সরাসরি আপনি গরু বা ছাগলের খাবার পাত্রে দিয়ে দিতে পারেন, তারা চেটে ইচ্ছা মতো খাবে। যার যতটুকু ঘাটতি থাকবে, এটা ঠিক আমাদের খাবারে লবণ দেওয়ার মতো। আপনি যতটুকু লবণ খান, যদি তরকারিতে কম হয়, আপনি কিন্তু ভাতে পাতে একটু কাঁচা লবণ নিয়ে আপনার জিহ্বার বা ওই ঘাটতিটা আপনার পূরণ করেন। তো এটা একটা, সে তার ইচ্ছা মতো সে খাবে। ধীরে ধীরে দেখবেন যে তার প্রস্রাব খাওয়া কমে যাচ্ছে বা এই বদভ্যাসটা কমে যাচ্ছে, তার এই চেটে খাওয়া, ব্লক চেটে খাওয়াটার প্রবণতাটাও কিন্তু কমে যাচ্ছে। তো এটা হচ্ছে আপনি এই সন্ধু লবণটা ব্যবহার করতে পারেন, এটা কম খরচে একটা ইয়ে। তাছাড়াও বিভিন্ন কোম্পানি বলতে এসিআই একটা কোম্পানি, আমার দেখা মতে, হয়তো আরও কোনো কোম্পানি থাকলে আমি জানানোর চেষ্টা করব। এসিআই এর হচ্ছে মিনারেল ব্লক পাওয়া যায়, গাভীর জন্য একটা, মোটা তাজার জন্য আর একটা, ওটা স্পেসিফিক, বাইরে থেকে ওনারা আমদানি করে, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। পাশাপাশি বিভিন্ন কোম্পানির যারা ফিড তৈরির জন্য বিভিন্ন রকমের উপাদান বিক্রি করে, সেগুলোতে হচ্ছে আপনার মিনারেল মিক্সচার পাওয়া যায়। এই মিনারেল মিক্সচারগুলো আপনারা ব্যবহার করতে পারেন খাদ্যে, যে রেশিও অনুযায়ী আমরা 100 কেজি খাদ্যে 5 কেজি থেকে 3 কেজি আপনার মিনারেল মিক্সচার, বিভিন্ন ভিটামিন টিটামিন এগুলো কিন্তু মিশ্রিত করতে পারি খাবারের মান উন্নয়নের জন্য। তো আপনারা যদি সন্ধু লবণটা ব্যবহার করেন, 100 কেজিতে হাফ কেজি সন্ধু লবণ দিয়ে দিবেন, তাহলে অনেকটা ঘাটতি পূরণ হয়ে যাবে কম খরচে। পাশাপাশি ডিসিবি পাউডার আছে, ডিসিবি পাউডারও কিন্তু এ ধরনের পিকা দূর করাতে, ওখানে যেহেতু ডাইক্যালসিয়াম ফসফেট অর্থাৎ ফসফেটের একটা ভালো একটা উল্লেখযোগ্য সোর্স, সেটা ব্যবহার করতে পারেন অন্যান্য যে ব্যয়বহুল ওষুধগুলো আছে সেগুলা বাদ দিয়ে। আর এরপরেও যদি আপনাদের সমস্যা থেকে থাকে, তাহলে আপনার নিকটস্থ রেজিস্টার্ড ভেটেরিনারি সার্জনের সাথে যোগাযোগ করবেন এই বিষয়গুলো করানোর পরে। তাহলে তার যে স্পেসিফিক ট্রিটমেন্ট সেটা দেওয়া সম্ভব হবে এবং আপনার প্রাণীটি দ্রুত সুস্থ হবে। পিকা থাকলে কিন্তু গরুর দুধ বলেন বা স্বাস্থ্য বলেন বা আপনার হচ্ছে ফ্যাটেনিং বলেন অথবা প্রজনন স্বাস্থ্য বলেন, ঠিক মতো কিন্তু ঠিক থাকে না। তো যাই হোক, এটা ছিল আজকের আলোচনাটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের খামারি ভাইদের কাছে জানানোর সুযোগ দিবেন। আমরা চাচ্ছি আপনাদের সাথে বিভিন্ন সমস্যাগুলো নিয়ে নিয়মিত আলোচনা করতে। ধন্যবাদ সবাইকে।